ধরনের ঠাকুর ভাই, এরম ঠাকুর কিন্তু আমি এর আগে কোনোদিনই দেখি। এইটা বেশ সুন্দর প্রজেক্টর লাগে। তো কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমরা সকলকে স্বাগতম। আর এই দেখতে পাচ্ছ সকালে ঠাকুর দেখবো সেই আচ্ছা। আর এই হচ্ছে কলেজ স্ট্রিটের গেট, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল, যা লাইটিং লাগছে না দূর থেকে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে লাইটিংটাই হচ্ছে একদম ফেমাস এখানে। আর এই জলের মধ্যে তো তোমরা জানবেই, ওই দেখো না দূর থেকে, ও কি লাইটিং দিচ্ছে মাই। চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি সামনে দিয়ে। আর কিন্তু গেটটা এমন করেই দেওয়া থাকে না, মানে পুকুরের মাঝখানটায় আর কি করে। আর এই যে এবারে ছাড়, আর এটা হচ্ছে কলেজ স্কোয়ারের ঠাকুর। আর ওইটার ঠাকুর দেখার পরই আমরা এবারে যাব সন্তোষ মিত্র স্কোয়ার। আর সন্তোষ মিত্র স্কোয়ারে গেট দেখেই তোমরা বুঝতে পারছো। আর এত ভিড় হয়েছে কি বলবো তোমাদেরকে। আর সন্তোষ মিত্র স্কোয়ার হচ্ছে এবছর 2025 সালে হচ্ছে হেভি ভাবনা, অপারেশন সিঁদুর। আর সেই দেখতে চলে এসেছি আমরা সন্তোষ মিত্র স্কোয়ার। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেটটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপরে গেটটা। এই যে সন্তোষ মিত্র স্কোয়ার। আর এত লোকের ভিড় ভাই, যেন সেই মানে মণ্ডপ দেখবো না, লোকের ভিড় ফোন দেখবো, ও কি বলবো। এই দেখতে পাচ্ছ আমার সামনে শোটা হচ্ছে, আমার সাউন্ডটা কতটা পাচ্ছ কিনা জানি না। এই দেখো তোমরা অপারেশন সিঁদুর, এই যে পুরো প্যান্ডেলটা করেছে আর প্রজেক্টর চালিয়ে দিয়েছে। একটা আলাদাই ব্যাপার করে ফেলছে, দেখো আবার একটা আলাদাই জোশ আছে এখানটা। তো বাইরেটা ভেতরে ঢুকে ওর ভেতরেটা দেখাচ্ছি, মানে আর কি অপারেশনে যেমন হয় আর কি, মানে যুদ্ধক্ষেত্রে এই যে একদম বেশ সুন্দর একটা আগুন ফাগুনের মতো পড়ে মশাল। আর এই ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করেছে, সব থেকে ভালো লাগছে আমার ঝাড়বাতিটা, ও হেভি লাগে। আর হচ্ছে মা, দারুণ লাগছে মাকে। আর এই দেখতে পাচ্ছি একদম উপরে বেশ যেমন ল্যান্ডলাইন ফ্যান্ডলাইন হয় না আর কি। আর তারপরে ওখান থেকে গলিতে বেরিয়ে এই লস্যিটা খেয়েছি, 20 টাকা করে লস্যি ভাই, পুরো একদম জলে টাকা গেল। কি বলেন কি ভাই, সন্তোষ মিত্র ঠাকুর দেখে তারপরে চলে এসেছি শিয়ালদা মেট্রোতে। তো জানোই তো সারা রাত মেট্রো চলে, সেই জন্য আবার এক্সপ্ল্যানেড থেকে মেট্রো ধরে আমরা চলে যাবো বেলগেজের স্টাইল মেরে হেঁটে। তো আমরা চলে এসেছি এখন বেলগেছিয়া। তো এখান থেকে আমরা প্রথম প্যান্ডেল দেখে নেবো বেলগেছিয়া থেকে। চলো আমাদেরকে দেখাতে। তো বেলগেছিয়ার মেট্রোই নেবে, একদম মেট্রোর সামনের গেটটাতেই রয়েছে একদম কৃষ্ণ লেন, ঠিক আছে। তো এই মণ্ডপটা একদম গলির ভেতরেই হয় আর খুব সুন্দর হয় বলছিল প্রায় দোকানদারগুলো। আমরা চলে গেছি গলি ধরে, একদম 2 মিনিট হাঁটলেই। আর কি বলবো, এত সুন্দর ডেকোরেশন প্যান্ডেলটা, খড় চাঁচালি আরও কত সব দিয়ে সব প্যান্ডেলটা যা লাগছে না, হেভি বেড়া। দেখতে পাচ্ছি কৃষ্ণ মল্লিক লেন, এবারে নবদুর্গা করেছে আর কি। আর এই দেখতে পাচ্ছ প্যান্ডেল যেমন আর তেমন ঠাকুরটা, তার সঙ্গে এত প্রাইস পেয়ে দেখতে পাচ্ছ তো সারা বছরের। আর এই দেখতে পাচ্ছ পরবর্তী প্যান্ডেল, ঠিক তার সামনেই এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি।
ওই প্যান্ডেলটা দেখার পর আমরা এবার চলে এসেছি বেলগেছি আর সার্বজনীন পূজা আর কি, দেখতেই পাচ্ছ সর্বসাধারণ কমিটি। আর এই পূজা মণ্ডপটা ঠিক একদম টালাপোট্টায় আগে হয়, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইক পাড়ার ঠিক আগে মাঠটায় হয়। আর এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ তো আলাদাই একটা ব্যাপার আছে প্যান্ডেলের মধ্যে। আর এত অন্ধকার ঠাকুরটাও বুঝতে পারছি না। তো প্রতিমার প্যান্ডেল লাগার পরই আমরা ঠিক মাঠটাতে দেখছি এত মেলা বসেছে, তোমাদের সাথে শেয়ার করছি মেলা। তো এতটা হাঁটার পর ভাই সত্যি করে বলতে খুব ক্লান্ত। আর এরপরে মেন যে 100 বছর টালাপোত্তর ঠাকুরটা আমরা দেখবো। আর এই হচ্ছে টালাপোত্তর গেট ভাই, ও এ কি করেছে ভাই, যেন সে গেট না অন্য কিছু ভাই, একটা আলাদাই ব্যাপার। এত বাজেট করেছে এবারে এখানে 100 বছর পূর্ণ হলে ভাই। টালাপোত্ত 100 বছর পূর্ণতে ভাই আলাদাই ব্যবহারের খরচা রয়েছে। আর এইটা হচ্ছে মেনলি গেটটা আর কি ঢুকতেই। আর বিভিন্ন ধরনের ড্রয়িং করা রয়েছে, এইটা বেশ সুন্দর প্রজেক্টর লাগিয়ে দারুণ লাগছে, ব্যাপারটা একটা আলাদা। এটা হচ্ছে জায়গাটা কিছু করেছে তো আমি ঠিক বুঝতে পারছি না ভাই, তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই হচ্ছে মেন ঠাকুরটা ভাই, ও একটা আলাদা ধরনের ঠাকুর ভাই। এরম ঠাকুর কিন্তু আমি এর আগে কোনোদিনই দেখিনি ভাই, একটা আলাদাই লাগছে, বেশ একটা দারুণ ব্যাপার ভাই। ঠাকুরটা দেখে কিন্তু আমার মন হয়ে গেছে ভাই। তো এবছর টালাপোত্তর প্যান্ডেলটা কিন্তু আগের বছরের তুলনায় এবারে বেশ দারুণ লাগছে। আর এদের টালাপোত্তর এবছর 100 বছর পূর্ণ হলো, সেই জন্য এত বড় করেছে। আর তার পাশে আমি পাইক পাড়ার সামনে একটা দোকানে বসে চা খেয়ে নিচ্ছিলাম। তো আমাদের এখনো বাস দেরি হবে, তো বাস চলে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আমরা এখন বাসে ফাঁকা বাসে বসে আছি, আমাদের বাস 5টা সার্ভিস। আজ এখানে আজকে মানে অষ্টমী পড়ে গেছে, আমরা বাড়ি গিয়ে চান পান পরে অষ্টমীর পুষ্পাঞ্জলিও দিয়ে দেবো, কি আর করবো, সকাল হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। তো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবো। আজকের মতো বাই বাই বন্ধুরা।